আজকে তোমাদের সাথে শেয়ার করব সকালের টিফিন রেসিপি। ভীষণ টেস্টি এই রেসিপিটা বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। চাইলে তোমরা আটা দিয়েও এই রেসিপিটা খুব সহজেই করে নিতে পারবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায় বন্ধুরা। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে রিফাইন তেল। তেলটা তোমরা বুঝেই দেবে। আমার এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি বন্ধুরা। এবার ভালো করে এই তেল আর লবণের সাথে ময়দাটা মেখে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো করে নেব বন্ধুরা। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে করে নিতে পারবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি। দেখো এইভাবে ভালো করে মেখে নেব। মেখে ডো করা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা। আলু, ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে বন্ধুরা। এই নাস্তাটা খেতে কিন্তু কোনো রকম সবজি লাগবে না বন্ধুরা। টমেটো কেচাপ থাকলে এই নাস্তাটা তোমরা খুব সহজেই এটা খেতে পারবে, আর ভীষণ টেস্টি লাগবে। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে। সবজি ছাড়াই তো টমেটো কেচাপের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল। তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। এবার আমি ফাটানো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা তোমরা কম বেশি করে নিতে পারো বন্ধুরা। এবার আমি ডিমটাকে ভুজিয়া করে নেব। এইভাবে করে নিচ্ছি আমি। এবার আমি তুলে নেব। একটা প্লেটে তুলে নিচ্ছি ডিমটা। এবার ওই ফ্রাই প্যানেই আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। একদম সামান্য তেল দেব বন্ধুরা। এই রেসিপিটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগে না। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। এবার আমি একটা বড় সাইজের আলু একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চাইলে তোমরা আলুটা একটু বয়েল করেও দিতে পারো বন্ধুরা, তবে আমি যেহেতু ছোট ছোট করে কেটেছি আর বয়েল করলাম না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দেব। তারপরে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্যে। একদম লো করে দেব গ্যাসের ফ্লেমটা। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কিছু উপকরণ দেব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে। পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো একদম ছোট ছোট করে কুচিয়ে। সব কিছু এবার ভালো করে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই
লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম বন্ধুরা। এইভাবেই আমি একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর আলুটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমে যে ভুজিয়াটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ডিমের ভুজিয়াটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। আমার কিন্তু আলুর পুর রেডি। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তবে ধনেপাতাটা কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে বন্ধুরা। এবার এই দিকে দেখো আমার আধা ঘন্টা হয়ে গেছে, ফিরে আসলাম। আবারও ভালো করে আমি একটু মেখে নেব ময়দাটা। তবে তোমরা যদি আটা দিয়ে করো সেই ক্ষেত্রে কিন্তু ময়াম দিতে হবে না বন্ধুরা। এবার আমি ওটা থেকে লেচি কেটে নিচ্ছি। 2 বাটি ময়দাতে আমার দেখো 5খানা কিন্তু লেচি কাটা হয়েছে। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে বড় রুটির আকারে করে নেব বন্ধুরা। এই দেখো এইভাবে কিন্তু আমি একটা রুটি বেলে নিলাম। এইভাবেই আমি সব কটা রুটি বেলে নেব। তারপরও একটা রুটি আমি নিয়ে নিলাম। এবার রুটির ওপর আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এর ওপরে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম। তারপর আবারও ব্রাশ করে নিচ্ছি। আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম। আমি পরপর 3টে রুটি দিলাম বন্ধুরা। ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম। তারপর আবারও অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এটাকে এইভাবে মুড়িয়ে নেব। দেখতে থাকো তোমরা। ভালো করে হাত দিয়ে চাপার পরে একদম মুড়িয়ে নিচ্ছি, মানে রোল করে নিচ্ছি আর কি। বা রোলটাকে ভালো করে একটু লম্বা করে নিলাম। এবার আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এইরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আবারও। এই দেখো বন্ধুরা, তিনটে রুটি দিয়ে কিন্তু আমার 5টা লেচি হয়েছে। এইভাবেই আমি করে নেব সবকটা। আবারও ছোট লেচিটা নিয়ে আমি বেলে নিচ্ছি। একটু ময়দা ছড়িয়ে বেলে নেব বন্ধুরা। ভীষণ টেস্টি একটা টিফিন রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে বন্ধুরা। আমার কিন্তু বেলা হয়ে গেছে। এবার যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে। আমি এখানে 2 চামচ মতো পুর দিলাম। এবার আমি তোমাদেরকে ভাঁজটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি ভাঁজ করে নেব। আর সাইডটা এইভাবে আমি আটকে দেব, না হলে যখন ভাজবো তখন পুরটা কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে। এইভাবেই আমি সবকটা রেডি করে নেব। তোমাদেরকে একটা করে দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আবারও। তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তবে তেলটা গরম করার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। এবার একটা একটা করে টিফিন দিয়ে দিচ্ছি। এই টিফিন রেসিপিগুলো এবার আমি ভেজে নেব। এবার আমি একটু ভাজা হতে দেব বন্ধুরা। এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব।
তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে দেবে, না হলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা। এই দেখো এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, ভেতরটা পুরে ঠাসা আর ওপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে বন্ধুরা। এই টিফিনটা খেতে কিন্তু কোনো রকম সবজির দরকার হবে না বন্ধুরা, তোমরা টমেটো কেচাপ দিয়েই এটা খেয়ে নিতে পারবে। আবার উল্টে পাল্টে দিচ্ছি আমি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকে খুব সহজে তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেখালাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি বন্ধুরা। এবার প্লেটে নিয়ে নিচ্ছি। এই দেখো এইভাবেই আমি সব কটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং। আর আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে